ওকে স্টুডেন্টস, আজকে ডিফারেন্সিয়েশনের ভিডিও নাম্বার 7। আজকে লাস্ট ভিডিও হয়ে যাবে, আগের দিনই কমপ্লিট হয়ে যেত কিন্তু সময়ের সাথে পেরে ওঠা গেল না। দেড় ঘন্টার ভিডিও হয়ে গেছে আর অনেকগুলো অঙ্ক এখনো বাকি ছিল। তো আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, কিন্তু এটাই ক্লাইম্যাক্স, মানে এটাই শেষ হবে, বুঝলি তো। আজকে মোটামুটি বাকি আগের দিন কত নম্বর পর্যন্ত অবধি করেছিলাম? নাম্বার 7 পর্যন্ত করেছিলাম। আজকে তারপর থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেগুলো টাইপসের অঙ্ক আছে, সেগুলো আমি সব দেখিয়ে দিব। এক দুটো এক্সাম্পলের অঙ্ক আমি দেখিয়ে দিব, আর কি কি এক্সাম্পলের অঙ্কগুলো এখান থেকে করতে হবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? তো আমি শুরু করি নাম্বার 8 থেকে। নাম্বার 8, নাম্বার 8 বলেছে ইফ y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, ঠিক আছে, prove that d2y dx2 minus 1 by y dy dx whole square minus y by x is equal to 0, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো প্রথমে যেটা গিভেন দেওয়া আছে সেটা তুলে নেই, সলিউশন। বুঝিস ভালো করে, গিভেন দেওয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। এবার যারা সিঙ্গেল ডেরিভেটিভ ভালো করে ফেলছিস তারা জানিস যে x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কিভাবে করতে হয়। ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে আমি কি বলছিলাম, লগ নিতে বলছিলাম, তাই না? এখানে লগ নিতে হবে। তাহলে লগ নিলে log y ইকুয়াল টু log অফ x টু দি পাওয়ার x, পাশে কি লিখবো, টেকিং log ইন বোথ সাইড, ঠিক আছে? হইলো? তাহলে এখানে কি আসবে, log y ইজ ইকুয়াল টু x log x, পাওয়ারের x টা সামনে চলে আসলো। এবার আমরা ডেরিভেটিভ করে দিব। তাহলে ddx অফ log y is equal to ddx of x log x, ঠিক আছে? পাশে কি লিখবো, ডিফারেন্সিয়েটিং with respect to x, ঠিক আছে? x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে? এবার দেখ কি হয়, কি হবে, আমরা লিখবো log y ডেরিভেটিভ কত আসবে, 1 by y dy dx। এখন তোরা এগুলো জানিস, তাই না? এবার এটা ইউভি মেথড হবে। ইউভি মেথডের ডেরিভেটিভ কি করে, একবার x ফিক্সড, log x এর ডেরিভেটিভ 1 by x, ওকে? x ফিক্সড থাকলো, log x এর ডেরিভেটিভ 1 by x প্লাস log x ফিক্সড, x এর ডেরিভেটিভ 1। তো x এর ডেরিভেটিভ আর লেখার দরকার নেই, ঠিক আছে? তো এটা হয়ে গেল x আর x ক্যান্সেল। তাহলে dy dx is equal to, আচ্ছা dy dx আমরা এটাকে এভাবে লিখবো না, আমরা এটাকে তো লিখেই ফেলি। তাহলে dy dx কত আসলো, y into 1 plus log x, ঠিক আছে? y into 1 plus log x, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, y এর ভ্যালু পুট করে দেব। y এর ভ্যালু মানে কি, dy dx is equal to তোর y মানে x to the power x 1 plus log x, ঠিক আছে? এবার y by x তো একটা কাজ করে দিলে পারতাম, y স্কয়ার তো এখানে 1 by y ফিক্সড আছে, ডবল ডেরিভেটিভ dy dx2 প্লাস dy dx ফিক্সড মাইনাস 1 by y স্কয়ার। এক কাজ করে, এটা এভাবে করব না, সুবিধা হবে ওভাবে করতে। এভাবে করিস না, এভাবে ভ্যালু পুট করিস না, এটা এখান থেকেই কর। এটুকু আসছে, তাহলে এখান থেকে কত আসলো, 1 by y dy dx is equal to 1 plus log x, এটা আসলো। এটা আসার পরে এখান থেকে আমরা ডবল ডেরিভেটিভ করে দেব। কি করে দেব, ডবল ডেরিভেটিভ, কারণ এখানে ডবল ডেরিভেটিভ আছে। তাহলে এই লাইন থেকে যদি আমরা ডবল ডেরিভেটিভ করে দেই, তাহলে ddx of দা কি আসবে, 1 by y into dy dx is equal to ddx of 1 plus log x, ঠিক আছে?
পাশে একই জিনিস লিখে দিব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এবার দেখ ডেরিভেটিভ করে কি আসে, শুন ভালো করে। একবার 1/y ফিক্সড, একবার 1/y টা ফিক্সড, dy dx এর আবার ডেরিভেটিভ করে কি হবে, d2y dx2, ঠিক আছে, প্লাস dy dx ফিক্সড। এবার কি বলতে পারবে 1/y এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1/y স্কয়ার ইনটু dy dx। কে কে বুঝতে পারলি না, এটা y টু দি পাওয়ার -1, 1/y মানে কি y টু দি পাওয়ার -1, তার ডেরিভেটিভ করে মাইনাসটা সামনে আসবে আর y এর পাওয়ারে -2 হয়ে যাবে, দ্যাট মিন্স 1/y স্কয়ার, ঠিক আছে। ওগুলো আমি আগে শিখাইছি, এগুলো ডেরিভেটিভ আমার মনে হয় এখন তোরা ইজিলি পারবি। তারপরে ddx এর 1 কত হয় 0 আর ddx এর log x 1/x করে ফেললাম ডেরিভেটিভ। এবার দেখ কি করা যায়, এবার দেখ তাহলে this implies 1/y d2y dx2, ওকে, প্লাস মাইনাস মাইনাস 1/y স্কয়ার dy dx স্কয়ার। কেন স্কয়ার লিখলাম, দেখ এখানে তুই দুইটা আছে, দুইটা থাকলে তো স্কয়ার লিখতেই হবে, ইজ ইকুয়াল টু 1/x। তুই লেফট হ্যান্ড সাইড থেকে কি কমন নিতে পারবি, 1/y কমন না যাচ্ছে, তাহলে 1/y যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে পড়ে থাকবে d2y dx2 মাইনাস 1/y dy dx এর স্কয়ার is equal to x, okay, therefore d2y dx2 minus 1/y dy dx এর স্কয়ার is equal to, এই y টা কোথায় মাল্টিপ্লাই হবে, উপরে চলে যাবে না, সরি এটা 1/x, তাহলে এটা হয়ে গেল y/x। দেখ ভালো করে বুঝিস, এই y টা এই যে নিচের y টা ছিল এটা উপরে মাল্টিপ্লাই হয়ে গেল 1 এর সাথে y/x হয়ে গেল। এবার আমাকে প্রুফ যেটা করতে বলছিল সেটা চলে আসছে, শুধুমাত্র y/x টাকে আমাকে এই দিকে নিয়ে আসতে হবে। তাহলে this implies d2y dx2 minus 1/y dy dx স্কয়ার is minus y/x is equal to 0। তাহলে প্রসেসগুলো ভালো করে বুঝতে হবে যে কখন কি করতে হবে। প্রথমে x টু দি পাওয়ার x এর ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, অবভিয়াসলি আমাকে লগ নিতে হবে, ঠিক আছে। তাহলে লগ নিয়ে নিলাম, লগ নেওয়ার পরে x সামনে আসলো, এবার আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পরে এখানে এখানে আবার ডেরিভেটিভ করে দিতে হবে, ঠিক আছে। এটা বুঝতে হবে যেখানে 1/y আছে, আমি এটা দেখে ডিসাইড করেছিলাম যে এখানে আরেকবার ডেরিভেটিভ করে দেব, এখানে আরেকবার ডেরিভেটিভ করলে অ্যানসার চলে আসবে, কারণ এখানে ইউভি ফর্ম হবে, ইউভি ফর্ম হলে 1/y থাকবে। ক্লিয়ার হলো এটা। নেক্সট অঙ্ক 9 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9 টা লিখে ফেল। দেখ কোশ্চেন নাম্বার 9 টা কি বলেছে, if y equal to sin inverse x divided by root over 1 minus y square, ভালো অঙ্ক। 9, if y equal to sin inverse x divided by root over 1 minus x square, then prove that 1 minus x square d2y dx2 minus 3x dy dx minus 3x dy dx is equal to minus y is equal to 0। এই টাইপের অঙ্কগুলো খুব আসে, আগের বারও e to the power m sin inverse x দিয়ে আসছিল, এটা sin inverse x divided by root over 1 minus x square, ওকে। তো কি গিভেন দেওয়া আছে লিখে দিই, সলিউশন গিভেন দেওয়া আছে y equal to sin inverse x divided by root over 1 minus x square। আমি কি করব, ডেরিভেটিভ করব, তাই না, প্লেন ডেরিভেটিভ করব। ডেরিভেটিভে কি হবে, dy dx is equal to ddx of sin inverse x
ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝি ভালো করে? তাহলে এখানে কি করলাম, ডিফারেন্সিয়েটিং both side with respect to x, তাই না? differentiating both side with respect to x। তাহলে আমরা ডেরিভেটিভ বার করব, dy dx is equal to u by v মেথড হবে। u by v মেথডে কি হয়, u by v মেথডে নিচেরটা স্কয়ার, তার মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার হবে, ঠিক আছে? নিচেরটা ফিক্স থাকবে, ওকে, উপরেরটার ডেরিভেটিভ ddx অফ sin ইনভার্স x, ওকে, মাইনাস sin ইনভার্স x ফিক্সড ddx অফ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? ডান। তাহলে কি আছে, dy dx is equal to root over 1 minus x square into sin inverse x এর ডেরিভেটিভ কত হয় মনে আছে, 1 by root over 1 minus x square minus sin inverse x into বল এটা চেন রুল হবে, রুট ওভারের ভিতরটাকে x ধরে নিতে হবে, রুট ওভারের ভিতরটাকে x ধরে নিলে এটা কি হবে, রুট x এর ডেরিভেটিভ কত, 1 by 2 root x, তার মানে এই যে এটা ইনটু আবার রুট ওভারের ভিতরে যেটা ছিল সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে আসবে -2x, ঠিক আছে? আমি একবারে করে দিলাম, তুই সেপারেটলি করবি যেভাবে চেন রুল আমি করাইছিলাম, ডিভাইডেড বাই এটা স্কয়ার করলে কি হবে, রুট ওভারটা থাকবে না, ঠিক আছে? রুট ওভারটা থাকবে না, তাহলে এটা হলো ক্যান্সেল, ওকে। এবার দেখ এখানে কি আছে, 2 আর 2 হয়ে গেল ক্যান্সেল, ক্লিয়ার? এইবার বাকি কি থাকে, শোন, dy dx is equal to 1 মাইনাস, বুঝিস এখানে কত লেখা যাবে, এখানে কত লেখা যাবে, এটা মাইনাস তো হবে না, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। অঙ্ক করে কাজগুলো বুঝতে হবে, হ্যাঁ? ডবল ডেরিভেটিভ কি হয়, ডবল ডেরিভেটিভ অঙ্কগুলো অনেক শর্টকাটে করা যায়, কেউ কেউ অনেক বড় ভাবে করে, অনেক বড় ভাবে ডেরিভেটিভ করে, কেউ কেউ আবার শর্ট প্রসেসে অঙ্কগুলোকে করে দেয়। আমাদের শর্টকাট গুলো প্র্যাকটিস করতে হবে। যেমন দেখ এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব যাতে আমাদের প্রুফটা খুব ইজিলি ভাবে চলে আসবে। লাইক আমি এটাকে রিপ্রেজেন্ট করব মাইনাস মাইনাস হলো প্লাস, আর এটাকে লিখতে হবে x sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এবার দেখ এই যে নিচের 1 মাইনাস x স্কয়ারটা আছে এটা এর পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার ইনটু dy dx, ডান, ইকুয়াল টু 1 প্লাস এটাকে লিখবো হচ্ছে xy, বলবি ফট করে y কত থেকে আসলো, তুই একটু ভালো করে দেখ, এই যে দেখ x টাকে বাদ দিয়ে বাকি যেটুকু জিনিস আছে, x টাকে বাদ দিয়ে বাকি যা আছে sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এটাকে আমি y দিয়ে রিপ্লেস করতে পারবো। ফার্স্ট লাইনে এটার ভ্যালু কত দেওয়া আছে, y, তাহলে এটাকে y দিয়ে রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে? বলবি কেন করলাম, তাহলে আমার ডেরিভেটিভটা করা অনেক ইজি হয়ে যাবে, আমি y এর ডেরিভেটিভ dy dx লিখে দিতে পারবো। আর যদি আমি এমনি ভাবে করতাম এরকম ভাবে, তাহলে আমাকে ডেরিভেটিভ করতে দেখ আরো একটা বড় প্রসেস u বাই v মেথডে করতে লাগতো, ঠিক আছে? তাহলে অঙ্কটা করা অনেক জটিল হয়ে যাবে, এটা তো অঙ্ক করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন ইজি হয়ে যাবে তা দেখতে পারবি, এক লাইনে প্রমাণ চলে আসবে, এখন প্রুফ চলে আসবে। তাহলে এগুলো আমি মুছলাম উপরের লাইনগুলো, ঠিক আছে? উপরের লাইনে এই পাশগুলো মুছলাম, তাহলে দিস ইমপ্লাইজ, এবার আমরা ডেরিভেটিভ করে দেবো আবার, তাহলে লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করলে ddx অফ 1 minus x square in dy dx is equal to ddx of 1 plus xy। দেখিস ভালো করে, এখানে ইউভি মেথড অ্যাপ্লাই হবে, ইউভি মেথডে কি বলছে, আগে 1 minus x square ফিক্সড dy dx এর ডেরিভেটিভ, বল আমাকে dy dx এর ডেরিভেটিভ কত হবে, d2y dx2, বুঝলো? dy dx এর ডেরিভেটিভ কত হবে, d2y dx2 প্লাস dy dx ফিক্স থাকবে, 1 minus x স্কয়ার ডেরিভেটিভ হবে, 1 minus x স্কয়ার ডেরিভেটিভ কত হবে, মাইনাস
2x, তাই না? 1 এর ডেরিভেটিভ 0, এখানে আছে মাইনাস, আর x স্কয়ার ডেরিভেটিভ 2x। ক্লিয়ার? ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ কত হবে? 0, আর xy এর ডেরিভেটিভ যখন বের করব xy, তখন আবার ইউভি মেথড, একবার x ফিক্সড, y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ফিক্সড, x এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার হলো? তাহলে এবার চলে আসে দেখ প্রুফটা। 1 মাইনাস x স্কয়ার d2y dx2 প্লাস মাইনাস মাইনাস 2x dy dx, এই যে x dx আছে এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস x dy dx মাইনাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস মাইনাস প্লাস 2x আর x 3x dy dx মাইনাস y ইজ ইকুয়াল টু 0। প্রুফ। দেখ ক্লিয়ার হলো? তাহলে আমাদেরকে শর্টকাট রাস্তাগুলোকে প্র্যাকটিস করতে হবে, বড় বড় রাস্তাতে যাব না। আমরা দেখবো কিভাবে রিপ্লেস করে, এই যে নিচে কিছু থাকলে ওটাকে এই পাশে মাল্টিপ্লাই করে দিতে হবে, এটা একটা ট্রিক্স। নিচে যদি ডিনোমিনেটরে কিছু থাকে তাহলে ওটাকে পরে dy dx এর সাথে মাল্টিপ্লাই করে তারপরে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? এটা একটা ট্রিক্স, কিন্তু এটা আমরা পরের অঙ্কতেও দেখবো, পরের অঙ্কতেও এটা আমরা অ্যাপ্লাই করবো। নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, tan ইনভার্স x স্কয়ার। তাহলে প্রুভ দ্যাট 1 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 d2y dx2, ওইটা স্কয়ার আছে মনে হয়, হ্যাঁ এটা স্কয়ার আছে, ইজ প্লাস 2x into x square plus 1 dy dx is equal to 2। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সলিউশন গিভেন কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে y is equal to tan inverse x square, y is equal to tan inverse x এর কি দেওয়া আছে? স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে করব দেখ। ফার্স্ট আমরা ডেরিভেটিভ করব, dy dx is equal to ddx of tan inverse x square। এটা সবাই করতে পারবে, চেন রুল সবাই করতে পারবে। এখন tan inverse x কে মনে মনে x ধরবো, x এর স্কয়ার করলে কত হয়? ডেরিভেটিভ হয় 2x, তার মানে 2 tan inverse x into tan inverse x এর আবার ডেরিভেটিভ করতে হবে, tan inverse x এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x এর স্কয়ার। তাহলে এখানে dy dx, আমি কিন্তু এখানে চেন রুলটা এক লাইনে করে ফেললাম, ঠিক আছে? তো এখানে 2 tan inverse x divided by 1 plus x স্কয়ার। এবার তোকে ট্রিক্স কি শিখাইলাম, নিচে যেটা থাকবে সেটা তুই এপাশে মাল্টিপ্লাই করে দে, তারপর ডবল ডেরিভেটিভটা কর, ঠিক আছে? তাহলে এখানে মাল্টিপ্লাই করে দিলে 1 plus x স্কয়ার dy dx is equal to 2 tan inverse x। দেখ বুঝছিস? এবার খুব সোজা, এটা খুবই সোজা, এটা ডেরিভেটিভ করতে হবে আবার, ddx of 1 plus x square dy dx is equal to ddx of 2 tan inverse x। যতবার ডেরিভেটিভ করবি ততবার পাশের কথাটা লিখতে হবে। দেখ আমি এখানে একবার ডেরিভেটিভ করছি, এখানে একবার ডেরিভেটিভ করছি, কি লিখতে হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। ডেরিভেটিভ সবাই করতে পারবি, ইউভি মেথড, 1 plus x স্কয়ার ফিক্সড, আর dy dx এর আবার ডেরিভেটিভ করলে d2y dx2 প্লাস dy dx ফিক্সড, 1 plus x স্কয়ার ডেরিভেটিভ করলে হবে 2x is equal to 2, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটা কত হয়ে গেল? 1 plus x স্কয়ার d2y dx2 plus 2x dy dx is equal to 2/1 plus
এক্স স্কোয়ার, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দে, ঠিক আছে? তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিলে দিস ইমপ্লাইজ, ক্রস মাল্টিপ্লাই করে দিলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই হলে 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার d2y dx2 প্লাস 2x into 1 plus x square dy dx is equal to 2. Proof. কি করলাম বুঝছিস? লাস্ট লাইনে এই যে নিচের 1 প্লাস এক্স স্কোয়ারটা আছে এটা দিয়ে আমি এই পাশে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? প্রুফ চলে আসলো, ভেরি ইজি। ভেরি ইজি টাইপস অফ প্রবলেম। এখানে তোর আছে হচ্ছে নাম্বার 11। Question number 11. Y equal to sine of m sin inverse x. Sine of m sin inverse x. Prove that or show that 1 minus x square d2y dx2 minus x dy dx plus m square y is equal to 0. তো একই টাইপস অফ অঙ্ক, ঠিক আছে? তাহলে বুঝা যাচ্ছে কিভাবে করতে হবে। সিম্পল ফান্ডা, ফার্স্ট ডেরিভেটিভ করব, করার পর নিচে যেটা আসবে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে আবার ডেরিভেটিভ করব, তারপর আবার ক্রস মাল্টিপ্লাই করে দেবো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটাই ফান্ডা, ভালো করে বুঝিস। তাহলে y is equal to sin of m sin inverse x, তাহলে dy dx is equal to ddx of sin of m sin inverse x। পাশে কি লিখবো? ওই যে একই কথা লিখতে হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x লিখে দিবি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। এবার দেখ কি হবে, dy dx is equal to, আমরা জানি কি করতে হবে, চেন রুল। চেন রুলে কি করতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে m sin inverse x, একে আমাকে ধরতে লাগবে x, তাহলে হবে sin x। sin x এর ডেরিভেটিভ কি cos x, তারপর cos of m sin inverse x। এবার আবার কি করতে হবে, ddx of m sin inverse x, ঠিক আছে? ddx of m sin inverse x। দেখি করি, dy dx cos of m sin inverse x into কত হবে বল, এখানে m আসবে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর sin inverse x এর ডেরিভেটিভ হয় 1/√1 minus x স্কয়ার। এই যে দেখতে পাচ্ছ √1 minus x স্কয়ার, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে, এটাকে লেফট হ্যান্ড সাইডে, এই যে এটা তো নিচে, বাকি সবকিছু তো উপরেই আছে, এটা নিচে আছে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এর পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে আপনি হয়ে যাবে √1 minus x স্কয়ার dy dx is equal to m cos of m sin inverse x। ক্লিয়ার হলো? এবার দেখ, এবার আমরা আবার ডেরিভেটিভ করব, তাহলে ডবল ডেরিভেটিভ করলে dy dx of √1 minus x square dy dx is equal to ddx of m cos m sin inverse x। ওকে, আবার পাশে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। দেখ কি হবে, একবার √1 minus x স্কয়ারটা ফিক্স থাকবে, dy এর ডেরিভেটিভ d2y dx2, ওকে, প্লাস dy dx ফিক্সড। এবার এটার ডেরিভেটিভ দেখ একবারে লিখবো, হ্যাঁ একবারে লিখবো √1 minus x স্কয়ার,
ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে এক্স ধরতে লাগবে, তাহলে হচ্ছে রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। ওকে, 1/2 রুট এক্স। আবার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে যেহেতু আমি এক্স ধরছিলাম, তাহলে ওটাকে আবার ডেরিভেটিভ করলে আসবে -2x। আমি একবারে চেন উল্টা করে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে ডেরিভেটিভ করে কি আসবে বল, m কনস্ট্যান্ট বাইরে আসবে। এবার cos অফ এইটা, করার সময় আমাকে এটাকে x ধরে নিতে হবে, তাহলে cos অফ x, cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস sin x, সো ইট উইল বি মাইনাস sin x, মানে m sin ইনভার্স x, ঠিক আছে। তারপরে আবার ddx অফ m sin ইনভার্স x হবে, কারণ এইটাকে মনে মনে আমি x ধরছিলাম, তাহলে ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। চলো এবার তাহলে উপরের দিকটা একটু মুছি। Okay, this implies root over 1 minus x square d2y by dx2 plus হবে কি, এখানে মাইনাস হবে, 2 আর 2 ক্যান্সেল হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে আসবে x by root over 1 minus x square into dy dx is equal to, এখানে কি হবে দেখ, মাইনাস m sin of m sin inverse x into m বাইরে আসবে, আর sin inverse x এর ডেরিভেটিভ 1/√1 minus x square, বুঝছিস কি, m বাইরে আসলো আর sin inverse x এর ডেরিভেটিভ 1/√1 minus x square। এবার √1 minus x square d2y dx2 minus x by √1 minus x square dy dx is equal to, দেখ এখানে কত হবে, মাইনাস m আর m মাল্টিপ্লাই করলে m স্কয়ার। ওকে, আরেকটা ভালো জিনিস বলি, সেটা হচ্ছে এই যে দেখ, sin of m sin ইনভার্স x, sin of m sin ইনভার্স x মানে হচ্ছে y, sin of m sin ইনভার্স x মানে কি, y, তাহলে এখানে আমি লিখে দিব y into 1/√1 minus x square। এবার এই যে নিচে যেটা আছে কি আছে, √1 minus x square, এটা দিয়ে আমি এর পাশে মাল্টিপ্লাই করে দেব, প্রুফ চলে আসবে। এটা দিয়ে মাল্টিপ্লাই যখন করব, ভালো করে বুঝিস, √1 minus x square দিয়ে √1 minus x square কে মাল্টিপ্লাই করলে 1 minus x square হবে, √টা ভ্যানিশ হয়ে যাবে, তাই না, একই জিনিস দুইবার মাল্টিপ্লাই হচ্ছে, √1 d2y dx2 minus x dy dx বলবি, আর কি হলো, এই যে এটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবি, নিচে √1 minus x square আর এই √1 minus x square কি হবে, ক্যান্সেল হবে, তাহলে বাকি পড়ে থাকবে x dy dx ইকুয়াল টু মাইনাস m স্কয়ার y। এই তো যেটা প্রুফ বলছে, সেম প্রুফ, খালি m স্কয়ার y টা এই পাশে আছে, নিয়ে আয়, 1 minus x square d2y dx2 minus x dy dx plus m square y is equal to 0। প্রুফ ক্লিয়ার হলো, এটা প্রুফ হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, আমি আরো কিছু অঙ্ক করি। হ্যাঁ, নাম্বার 12 এই ইনভার্সের অঙ্ক থেকে একটু আলাদা। এই ডবল ডেরিভেটিভ এক্সারসাইজটা খুব ভালো করে করিস, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ খুব ভালো করে করিস, এগুলো থেকে একটা অঙ্ক তো পরীক্ষা আসবে, এগুলো থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে, এটুকু শিওর। বাকি আরেকটা অঙ্ক কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু একটা অঙ্ক এই এক্সারসাইজ থেকে দিতেই হবে। নাম্বার 12, y equal to a plus bx e to the power minus 3x যদি হয়, তাহলে প্রুফ দ্যাট y double dash plus 6y dash
প্লাস 9y প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে 2 আর 2 দুইবার দেওয়ার কি দরকার ছিল? 2 টাকা ওদিকে নিয়ে গেলে 0 হয়ে যায়। যাই হোক দিছে, এটাই প্রমাণ করতে হবে। এবার এখানে ভাবিস যে ডবল ড্যাশ আর সিঙ্গেল ড্যাশ মানে কি? সিঙ্গেল ড্যাশ মানে হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ dy dx, আর y ডবল ড্যাশ মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ। এটাকে এইভাবে লিখে শুন, d2y dx2, এটাকে y2 দিয়েও লিখে y2, আবার y ডবল ড্যাশ দিয়েও লিখে, ঠিক আছে? তো এরকম তুই ডবল dy dx দিয়ে করে dy dx দিয়ে কর। তাহলে এখানে দেওয়া আছে y equal to a plus bx e to the power minus 3x, a plus bx e to the power minus 3x। ডেরিভেটিভ করব, dy dx is equal to ddx of a plus bx e to the power minus 3x। পাশে লিখে দিতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x। dy dx is equal to uv মেথড, এটা u আর এটা v, a plus bx fixed, a plus bx fixed e to the power minus 3x এর ডেরিভেটিভ কত হবে? তাহলে লাগ ddx of e to the power minus 3x plus e to the power minus 3x fixed ddx of a plus bx। ক্লিয়ার হলো? দেখ কি হবে, a plus bx বলে দেখা e to the power minus 3x এর ডেরিভেটিভ কি হবে? সবাই তো বলতে পারবি। এখানে পাওয়ারে যে minus 3x আছে ওটাকে মনে মনে x ধরে নিতে হবে। তাহলে e to the power x, e to the power x এর ডেরিভেটিভ কি হয়? e to the power x, তার মানে এটা হবে e to the power minus 3x ইনটু minus 3x টাকে আবার ডেরিভেটিভ করতে হবে, যার ডেরিভেটিভ করলে আসবে minus 3 অনলি। ওকে, প্লাস e to the power minus 3x ইনটু এটা ডেরিভেটিভ কত হবে? a কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 আর খালি পড়ে থাকতেছে b, কারণ x এর ডেরিভেটিভ 1। তাহলে আমার এখানে dy dx is equal to, এটা হলো minus 3a plus bx e to the power minus 3x plus b e to the power minus 3x। দেখ ভালো করে আসছে এটা, বুঝা যায়? তাহলে এবার আমরা কি করতে পারি? দেখি, এটাকে y দিয়ে রিপ্লেস করে দেব, করে তো দেওয়া যায়, তাহলে আবার প্রুফ আসতে অসুবিধা হবে। 6y ড্যাশ বলছে না? আচ্ছা ঠিক আছে, ডবল ডেরিভেটিভ বের করি। minus 3 dy dx মানে y ড্যাশ প্লাস b টু দি পাওয়ার, প্রমাণ তো করা যাবে, এটা অসুবিধা হবে। স্যার করে দিই, ডবল ডেরিভেটিভ d2y dx2 minus 3 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, ddx of a plus bx into e to the power minus 3x plus b কনস্ট্যান্ট বাইরে আসলো, ddx of e to the power minus 3x। ঠিক আছে, তাহলে d2y dx2 is equal to minus 3। শুন, এটাকে আমি আবার করব না, দেখ ddx of এটাই আমি এখানে করছি, এই যে দেখ ddx of a plus bx e to the power minus 3x, তার অ্যানসার কত আসলো? তার অ্যানসারই তোমার আসবে এটা। এটা কেন বলছি? এটা পরের লাইনটা, এটা আসলে আমার অ্যানসার। কার ডেরিভেটিভ? এটার ডেরিভেটিভ করে আসছে হচ্ছে আমার এটা। তাহলে আমাকে আবার এটা সেম জিনিসের ডেরিভেটিভ করার কি দরকার? এটাই বসিয়ে দিব, জাস্ট খালি এখানে তুই নাম্বার 1 দিয়ে রাখবি, তাহলে এই জিনিসটা এখানে বসিয়ে দিব। তাহলে হবে কত? minus 3a plus bx e to the power minus 3x plus b e to the power minus 3x plus b e to the power minus 3x এর ডেরিভেটিভ কত হবে? e to the power minus 3x আর সাথে একটা minus 3 থাকবে, ঠিক আছে? কারণ e to the minus 3x টাকে x ধরে নিতে হবে, এগুলো আর বলবো না। ছাড়, কি আর বারবার চেন রুল, একই কথা 1 মাস ধরে চেন রুলই বলে যাচ্ছে, ইচ্ছা করে না বলতে।
এর পরেও না শিখলে চেন রুল যদি এর পরেও না শিখিস তাহলে রিকমেন্ড করবো আগের ভিডিওগুলো দেখ, আর তারপরেও যদি না হয় তাহলে হবে না। d2y dx2 is equal to, দেখ এবার একটু মাল্টিপ্লাই করে দেবো, হ্যাঁ মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস প্লাস 9a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x, ওকে, প্লাস প্লাস কোথায় হবে, মাইনাস হবে 3b e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 3b e টু দি পাওয়ার মাইনাস 3x, ওকে। তাহলে dy dx কত আসলো আমাদের, লিখে ফেল dy dx d2y dx2 আসলো হচ্ছে 9a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস 6 e টু দি পাওয়ার মাইনাস 3x, বাস এটি আসলো, তাই তো। এবার এক কাজ করি, এটা ডবল ডেরিভেটিভ ভ্যালু আর সিঙ্গেল ডেরিভেটিভের ভ্যালুটা মুছে দিলাম রে। আচ্ছা সিঙ্গেল ডেরিভেটিভ ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, তোরা এখানে পুট করে দে। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড y ডবল ড্যাশ 6y ড্যাশ 9y প্লাস 2 y ডবল ড্যাশ কত আসলো আমাদের, y ডবল ড্যাশ আসলো 9a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 6 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 6 ইনটু y ড্যাশ কত আসছিল, দেখ y ড্যাশ আমার আসছিল মাইনাস 3a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস b টু দি পাওয়ার মাইনাস 3x, আর এখানে আর কি আছে 9y, তাহলে 9y y মানে কত a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে ক্যালকুলেশন করে দেখ কি আসে, মনে হয় 0 আসবে, 0 আসাই দরকার। তাহলে 9a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 6 e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস মাইনাস মাইনাস 6 3 18 a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 6b e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 9a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 2 আসবে। দেখ এটা ভালো করে দেখ, হয়ে গেছে 9 আর 9 অ্যাড করলে 18 আর মাইনাস 18 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা 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 ক্যান্সেল হয়ে গেল। এবার একটু ভালো করে দেখ, এখানে বি হাওয়া হয়ে গেল, বি ছিল এটা, ঠিক আছে, বি লিখে নিস না এটা, তাহলে এখানে একটা বি হবে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, পরে দেখলো 2, তাহলে এই যে দেখ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত চলে আসলো, 2 চলে আসলো প্রুফ। তো এটা একটু বড় অঙ্ক ছিল, এরকম অঙ্ক আসলে করতে হবে। এরকম সেম টাইপের একটা অঙ্ক আছে 14 নাম্বারটা বেশ সোজা করে ফেলতে পারবি। নাম্বার 13, এবার কোশ্চেন নাম্বার 13 ইম্পর্টেন্ট অঙ্ক। x to the power m y to the power n x plus y to the power m plus n, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি হয় তাহলে d2y dx2 is equal to 0 প্রুফ করতে বলছে। এটা অনেক সময় প্রমাণ আসে, prove that dy dx is equal to y by x, ওকে। তো dy dx y by x আছে আর d2y dx2 কি আসে 0 আসে,
এরকম একটা প্রমাণ আছে। দেখ কিভাবে করবো, দেখ এর পাশে লগ নিয়ে নিব, log x to the power m y to the power n log x plus y to the power m plus n, x log of x to the power m plus log of y to the power n, বুঝা যায় তো, মাল্টিপ্লাই হলে log প্লাস হয়ে যায়, ইকুয়াল টু log of x plus y to the power m plus n। এবার আমি কি জানি, পাওয়ার গুলো কোথায় আসে, সামনে আসে, পাওয়ার গুলো সামনে আসলে এটা আসবে m log x plus n log y is equal to m plus n log of x plus y। ডেরিভেটিভ করে এবার ddx of m log x plus ddx of n log y plus ddx of m plus n log of x plus y। সেটা কি হবে, m কনস্ট্যান্ট বাইরে আসবে, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে m by x হলো, প্লাস n কনস্ট্যান্ট বাইরে আসলো, log y এর ডেরিভেটিভ 1/y into dy dx ইকুয়াল টু m plus n বাইরে আসলো, আর x plus y log of x plus y ডেরিভেটিভ 1/x plus y into ddx অফ কি হবে, into ddx of x plus y। কারণ এটাকে আমরা মনে মনে কি ধরছিলাম, x ধরছিলাম, তাহলে ওটা আবার ডেরিভেটিভ করতে হবে। m by x plus n by y dy dx is equal to m plus n by x plus y into x এর ডেরিভেটিভ 1, y এর ডেরিভেটিভ dy dx। এবার কি করবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, m by x plus n by y dy dx is equal to মাল্টিপ্লাই করলে m plus n by x plus y plus m plus n by x plus y into dy dx। যেগুলোর মধ্যে dy dx আছে সেই টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে, আর যেগুলোর মধ্যে dy dx নাই সেগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিব, পরের দিকটা মুছে দিই। তাহলে দেখ কার মধ্যে dy dx আছে, এটার মধ্যে আছে n by y dy dx, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস m plus n by x plus y dy dx is equal to, এটা এই পাশে আছে m plus n by x plus y, আর m by x টা ওদিকে গেলে হবে মাইনাস m by x। dy dx কমন, dy dx কমন নিলে এই দুটো ভিতরে থাকবে, আর এই দুটোর মধ্যে এলসিএম করে দিচ্ছি, দেখ y into x plus y, ঠিক আছে, y আছে তাহলে x plus y দিয়ে মাল্টিপ্লাই, তাহলে nx plus ny মাইনাস x plus y আছে y দিয়ে মাল্টিপ্লাই my minus ny is equal to, এখানে মাল্টিপ্লাই করলে x into x plus y, ওকে, x plus y আছে তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করলে mx plus ny মাইনাস x আছে তাহলে m দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে mx minus my। দেখি কি ক্যান্সেল হয়, ny ক্যান্সেল, এখানে mx ক্যান্সেল, বাকি কি থাকলো, একটা ভুল করলাম, এটা y না এটা x হবে, ওকে। তাহলে এখানে থাকলো হচ্ছে dy dx ইনটু এখানে কি আছে nx minus my divided by y into x plus y, আর এখানে থাকছে nx minus my divided by x into x plus y। দেখো বোথ সাইডে কি ক্যান্সেল হচ্ছে, উপরে উপরে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে নিচে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি কি থাকতেছে dy dx is equal to, এই যে নিচে y টা আছে এটা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে y by x হয়ে গেল, কারণ এই y টা এপাশে গিয়ে উপরে চলে যাবে, আর এটা নিচে x আছে তাহলে y by x। এটা কি আসলো, এটা আসলো ফার্স্ট ডেরিভেটিভ, যেটা বললাম তোদের ফার্স্ট ডেরিভেটিভ থেকে অঙ্কটা আসতে পারে আগের এক্সারসাইজ থেকে,
এটা পুট করতে বললে হচ্ছে y বাই এক্স, ঠিক আছে। এবার আমাকে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, আবার ডেরিভেটিভ করলে কি পাবো, dy dx, d2y dx2, তাহলে আবার ডেরিভেটিভ করলে d2y dx2 is equal to ddx of y by x, ddx of y by x, so d2y by dx2 শোন u by v মেথড, নিচেরটা স্কয়ার, নিচেরটা ফিক্সড, উপরটা ডেরিভেটিভ dy dx মাইনাস y ফিক্সড, x এর ডেরিভেটিভ 1, so d2y dx2 is equal to x into এই dy dx এর ভ্যালু কত রে, কত dy dx এর ভ্যালু y by x, dy dx এর জায়গায় y by x পুট করতে পারবো, ওকে, x x cancel, y minus y by x square is equal to 0, cos y minus y is equal to 0 হয়ে যায়, তাকে x square দিয়ে ডিভাইড করলে 0, তাহলে প্রুফ হয়ে গেল dy dx2 is equal to 0, ডান। তারপরে 50 নম্বরে ট্রাই করবি, একই টাইপের অঙ্ক সেম করাইছি। আচ্ছা এবার 16 নম্বরে অনেক কটা অঙ্ক আছে, তার মধ্যে প্যারামেট্রিক ফর্মে, তো ওটা একটা দেখিয়ে দিই। প্যারামেট্রিক ফর্মে ফার্স্ট ডেরিভেটিভ বের করা শিখাইছিলাম, ডাবল ডেরিভেটিভ বের করা। নাম্বার 16, আর 17 প্যারামেট্রিক ফর্ম। ধর কোনটা করাবো, চার নম্বরটাই করে, x is equal to cos t, y equal to sin t, প্যারামেট্রিক ফর্ম বোঝা যাচ্ছে, প্যারামেট্রিক ফর্মে ডবল ডেরিভেটিভ বের করতে বলছি, ঠিক আছে, d2y dx2। তাহলে প্যারামেট্রিক ফর্মে আমরা সিঙ্গেল ডেরিভেটিভ বের করে শিখছিলাম, এখানে প্যারামিটারটা কি t, তাহলে এখানে আমাকে কি বার করতে লাগবে, dx dt, আর রেসপেক্টে ডেরিভেটিভ t এর রেসপেক্টে, তাহলে ddt of cos t dx dt is equal to cos t এর ডেরিভেটিভ মাইনাস sin t, আর এখানে dy dt, ddt of sin t dy dt is equal to cos t, ঠিক আছে, ওকে। এবার therefore আমাকে বের করতে হবে dy dx। প্রথমে আমরা dy dx এর ফর্মুলা জানি, dy dt ডিভাইডেড বাই dx dt, এগুলো সব আমি করাইছিলাম আগে। dy dt কত, cos t, dx dt কত, মাইনাস sin t, ওকে। তাহলে দেখ এখান থেকে dy dx কত আসলো, মাইনাস cot t, ভালো করে মাইনাস cot t, cos t বাই sin t মানে cot t। এবার আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার ডেরিভেটিভ যখন করব, তাহলে লেফট হ্যান্ড সাইডে d2y dx2 is equal to ddx of minus cot t, এদের মাইনাস cot t ডেরিভেটিভ করতে হবে, মাইনাস সামনে আসবে cot t এর ডেরিভেটিভ cosec স্কয়ার t, কিন্তু সরি ভুল বললাম, এই মাইনাসটা সামনে আসলো, cot t এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার t, আর সাথে থাকবে dt dx। বলবে এটা কেন আসলো, আগের বার তো ddt করলাম, cos t এর জায়গায় মাইনাস sin t বসালাম, এখানে তো dt dx আসলে, এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছিল, দেখো তো কার রেসপেক্টে হয়েছিল, t এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ হচ্ছে, তার জন্য সাথে কিচ্ছু বসে নাই। এখানে ডেরিভেটিভ কার রেসপেক্টে হচ্ছে, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ হচ্ছে, তার জন্য সাথে আর কিছু বসে নাই। এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, x এর রেসপেক্টে t এর, তাহলে dt dx, ক্লিয়ার হলো। এইবার একটু ভালো করে দেখ, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, cosec স্কয়ার t ইনটু dt dx এর ভ্যালু কত,
এই দেখ dx dt ভ্যালু কত, dx dt মাইনাস সাইন টি, উল্টা দিলে dt dx 1 বাই মাইনাস সাইন টি। ব্যাপারগুলো বুঝে গেছে? ব্যাপারটা বুঝে গেছে? কি করলাম, dt dx আছে, dt dx, dx dt আমাদের জানা আছে মাইনাস সাইন টি, এটাকে উল্টা দিলে dt dx মাইনাস 1 বাই সাইন টি, এটা আবার উপরে উঠলে কোসেক টি। তাহলে দেয়ারফর আমার ডবল ডেরিভেটিভের যে आंसर সেটা বের হয়ে গেল মাইনাস কোসেক কিউব টি, মাইনাস কোসেক কিউব টি। এরপর নাম্বার 17, নাম্বার 17 এর দুটো অঙ্ক আছে, আর সেম অঙ্কই জাস্ট খালি একটু আলাদা আছে, সেম টাইপের অঙ্ক দুটোই করা, দুটোর মধ্যে একটা করিয়ে দিই। প্যারামেট্রিক ফর্মেরই অঙ্ক, এখান থেকে পরে সবগুলো অঙ্কই প্যারামেট্রিক ফর্মে, ঠিক আছে? এক দুটো অঙ্ক বুঝতে পারলেই হয়ে গেল। 17 নম্বর বলছে find d2y dx2 at theta is equal to pi by 2, যেখানে x equal to বলা আছে a into theta plus sin theta আর y equal to বলা আছে a into 1 minus cos theta। তো সেম ভাবে প্রথমে আমরা dx d theta বার করব, d theta of a theta plus sin theta, তাহলে this implies dx d theta, a কনস্ট্যান্ট বাইরে আসবে, তারপর ব্র্যাকেট শুরু, থিটার ডেরিভেটিভ 1 প্লাস sin থিটার ডেরিভেটিভ cos থিটা, ডান। এবার dy d theta, d theta of a into 1 minus cos theta, a কনস্ট্যান্ট বাইরে আসলো, 1 এর ডেরিভেটিভ 0, এই মাইনাসটা সামনে আসলো, cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে এটা প্লাস হয়ে গেল, এখানে sin থিটা হবে। ক্লিয়ার? a 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস সামনে আসলো, আবার cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে देयरफॉर dy dx is equal to dy d theta divided by dx d theta, dy d theta value a sin theta by a into 1 plus cos theta, শুন 1 a ক্যান্সেল, a ক্যান্সেল, ঠিক আছে? অঙ্কটাকে একটু সোজা বানানোর চেষ্টা করব কি? আচ্ছা রাইখে দে, কমপ্লিকেটেড হবে। dy dx is equal to কত আসলো, sin theta divided by 1 plus cos theta। এবার তুই ডেরিভেটিভ কর, কার ডেরিভেটিভ? আবার ডেরিভেটিভ করব d2y dx2, নিচেরটা স্কয়ার, নিচেরটা ফিক্স থাকবে, উপরেরটা ডেরিভেটিভ sin থিটা ডেরিভেটিভ কত হবে, cos থিটা, কিন্তু একটা সাথে d থিটা dx থাকবে। বলবে d থিটা dx কোথা থেকে আসলো? ওই যে আবার একই রিজন যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, মাইনাস sin থিটা ফিক্সড, cos থিটার ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা ইনটু d থিটা dx। ওকে, देयरफॉर
d2y dx2 ও মুছেই তো দিলাম, আচ্ছা একটু মনে তো আমার আছে, ইজ ইকুয়াল টু d থিটা dx এর ভ্যালু বসাতে হবে 1 প্লাস cos থিটা ইনটু cos থিটা ইনটু d থিটা বাই dx। তুই একটু মনে করে দেখ, আমি আগে তোর খাতার মধ্যে লেখা আছে d dx d থিটা ভ্যালু কত আসছিল, a ইনটু 1 প্লাস cos থিটা, এটা আসছিল না, a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে d থিটা বাই dx মানে উল্টে দিলে কত হবে 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা, ডান, প্লাস মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার থিটা ইনটু 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা, কার ভ্যালু d থিটা বাই dx এর ভ্যালু, ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা স্কয়ার, স্কয়ারটা লিখে নিয়ে কেন, স্কয়ার হবে, নিচেরটা স্কয়ার হয় তাই না, b স্কয়ার u বাই v মেথড। এবার আমাকে কোন পয়েন্টে বার করতে বলছে রে, when থিটা ইকুয়াল টু পাই বাই 2, আর কাজ কর, আর সিম্পলিফাই করার দরকার নেই, জাস্ট থিটার জায়গায় পাই বাই 2 বসাই দে। তাহলে देयरफॉर d2y dx2 at থিটা ইকুয়াল টু পাই বাই 2, মানে থিটার জায়গায় কত বসাবো পাই বাই 2, 1 প্লাস cos পাই বাই 2 cos পাই বাই 2 into 1 by a into 1 plus cos pi by 2 plus sin square pi by 2 into 1 by a into 1 plus cos pi by 2 divided by 1 plus cos pi by 2 square। জানিস তো cos 90 ভ্যালু, cos 90 ভ্যালু 0 হয় তাই না, cos 90 ভ্যালু 0 হয়, তাহলে এখানে তো এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, বাকি জায়গায় cos 90 আছে, cos 90 ভ্যালু 0, তার মানে এই পাশের পুরো কোয়ান্টিটিটা ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 প্লাস এখানে দেখ sin স্কয়ার পাই বাই 2, sin পাই বাই 2 ভ্যালু কত 1, তাহলে 1 এর স্কয়ার ইনটু 1 বাই a ইনটু 1 প্লাস 0, cos pi by 2 এর ভ্যালু কত 0, ডিভাইডেড বাই 1 প্লাস 0 স্কয়ার। 0 লেখার দরকার নেই, 1 বাই a লিখবো, আর নিচেরও 1 লেখার দরকার নেই, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝলে। এরপরে প্রত্যেকটা অঙ্ক সেম, 20 নাম্বারটা করার দরকার নেই, ঠিক আছে, 20 নাম্বারটা করার দরকার হবে না। আর এখানে এক্সাম্পলের মধ্যে এই এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়ে নিস। কোন কোন এক্সাম্পলগুলো দেখ আমি বলে দিচ্ছি। 45 এক্সাম্পল নাম্বার 45, 46, 47, 48, 49, 47, 48, 49, এই পাঁচটা এক্সাম্পল আছে। আর এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো বললাম জাস্ট লাস্টের অঙ্কটা বাদ দিয়ে এই অঙ্কগুলো রেডি করে রাখিস, ডবল ডেরিভেটিভ রেডি করে রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডবল ডেরিভেটিভের পরীক্ষা একটা কোশ্চেন তো কমন আসবে। ওকে, সো এটুকুই, আজকে ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন থেকে মিন ভ্যালু থিওরেম মনে আছে, এল হসপিটাল আছে, ওগুলো করাবো, করিয়ে একটু অন্য জায়গায় বলছিলাম যে কি করাবো, ওই যে সেকশন সি করবো, ঠিক আছে, তাই